যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করে আসছে, ইরানের হাতে বর্তমানে শত শত কেজি উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম 60% সমৃদ্ধ। এই ইউরেনিয়াম আর কিছুটা সমৃদ্ধ করে বোমা তৈরির পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এই মজুদ এখন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি অবস্থানে রেখেছে বলে ধারণা করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি ও সমঝোতার যে আলোচনার তোড়জোড় দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে, তার মূলে রয়েছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। যে কোনো চুক্তির অংশ হিসেবে ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিজেদের কাছে হস্তান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে দুই পরাশক্তির এই টানাটানি নিয়ে অবশ্যই এখনও প্রকাশ্যে কোনো অবস্থান জানা যায়নি। সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে ইরানের বড় ধরনের দ্বিধা রয়েছে। দেশটির কট্টরপন্থীরা মনে করেন, ইউরেনিয়াম বিদেশের হাতে কোনোভাবেই তুলে দেওয়া, ইউরেনিয়াম বিদেশে পাঠানো মানেই আত্মসমর্পণ। আবার বাস্তববাদীরা মনে করেন, অর্থনীতি বাঁচাতে এবং যুদ্ধ এড়াতে একটি সমঝোতার প্রয়োজন। কিছু বিশ্লেষক মনে করেন, ওয়াশিংটনের প্রতিশ্রুতির উপর তেহরানের আস্থা নেই। অন্যদিকে রাশিয়ায় ইউরেনিয়াম পাঠানোর বিষয়টি রাজনৈতিকভাবে তুলনামূলক সহজ হতে পারে। দরকার হলে রাশিয়া ও ইরানের ইউরেনিয়ামের বিষয়টি পশ্চিমাদের সঙ্গে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে। তবে মজুদ ইউরেনিয়াম কোথায় যাবে, সেটি এখন সবচেয়ে জটিল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। একই সময়ে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে কঠোর ভাষাও ব্যবহার করেছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে আবার সাময়িক হামলা হতে পারে। ফলে ইরানের সামনে এখন মূলত তিনটি পথ খোলা: ইউরেনিয়াম বিদেশে পাঠিয়ে সীমিত সমঝোতায় যাওয়া, আংশিক সমঝোতার মাধ্যমে সময় ক্ষেপণ করা এবং কোনো ছাড় নিয়ে দীর্ঘমেয়াদী সংঘাতে ঝুঁকি নেওয়া। শামীম আল জাবের, আন্তর্জাতিক ডেস্ক, ফ্যামিলি টিভি।